আসসালামু আলাইকুম। তো ব্লুটেক্স থেকে কিভাবে দেখেন উইথড্র নেবেন, উইথড্র নেওয়ার ক্ষেত্রে ফান্ড পাসওয়ার্ড সেট করবেন কীভাবে, ওয়ালেট সেট করবেন কীভাবে, সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন উত্তোলনে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে মূল ব্যালেন্স দেখাইতেছে 775 টাকা, 775 টাকা। এবং নিচে দেখেন যে ওয়ালেট সিলেক্টের যেহেতু আপনার এখন ওয়ালেট সিলেক্ট করা নাই সেহেতু নিচে লেখা আসছে যে আপনার ওয়ালেট নেই, ওয়ালেট যুক্ত করুন। সো ওয়ালেট যুক্ত করে দেখাবো। তার জন্য অবশ্যই আপনার যে মাইন্ড পেজ আছে যেখানে আপনার প্রোফাইল, সেখানে যেতে হবে। আর এখানে দেখেন ফান্ড পাসওয়ার্ড বলতে এখানে আপনার ফান্ড পাসওয়ার্ড দিতে হবে আর ওয়ালেট সেট করতে হবে। তো ফান্ড পাসওয়ার্ড ওয়ালেট সেট করার জন্য মাইনে যাবেন। মাইনে গিয়ে নিচে স্ক্রল করে দেখেন এখানে সিকিউরিটি সেটিং নামে একটি বাটন আছে, আমি মার্ক করে দেখাই দিছি। তো এই সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখেন নিচে ফান্ড পাসওয়ার্ড, উপরে আছে হলুদ কালারের মাই ওয়ালেট। তো এখানে মাই ওয়ালেটে আসার পর ফান্ড পাসওয়ার্ড উপরে একটি ঘর আছে এবং নিচে একটি ঘর আছে। উপরে দেবেন ফান্ড পাসওয়ার্ড, এখানে শুধু নামরিক কে বসবে, এখানে কোনো অক্ষর বা কোনো ডিজিট বসবে না, শুধু অঙ্ক যেমন 1 2 3 4 5 6 এরকম বসবে। সো উপরে দেবেন যেটা, নিচে তো সেইটাই সেমভাবে দেবেন, দিয়ে সেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। দেখেন এখানে সেট হয়ে গেছে। আর এটা একবার সেট করলে পরবর্তীতে আর সেট করতে পারবেন না। ফান্ড পাসওয়ার্ড একবারই সেট হবে এবং এটা আপনাকে মনে রাখতে হবে, ভবিষ্যতে ভুলে গেলে সেটা অ্যাডমিনের সাপোর্ট নিতে হবে। এবং উপরে দেখেন মাই ওয়ালেট যদি ক্লিক করে দেই, মাই ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ওয়ালেট যুক্ত করতে হবে আপনাকে। তার জন্য এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড বাটন ক্লিক করে দেওয়ার পর নিচে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার বিকাশ, নগদ, রকেট এবং ক্রিপ্টো TRC20 আসবে। আপনি আপনার ইচ্ছাকৃতভাবে আপনার ওয়ালেট সেট করে দেবেন এখানে, বিকাশ, নগদ, রকেট। সো আমি যদি বিকাশ এখানে ক্লিক করে দিই, বিকাশ ক্লিক করে দেওয়ার পর নিচে উক্ত বিকাশ নাম্বারটি আপনার দিবেন যেটা সেট করবেন। সেই ওয়ালেট কিন্তু আপনি এই সাইটটা যে আছে সাইটটাই অ্যাড করতে পারবেন, তার বেশি অ্যাড করতে পারবেন না। এখানে সাইটটা দেওয়ার পর নাম্বারটা দিলাম, দেওয়ার পর অ্যাড করে ক্লিক করে দিলে আপনার বিকাশ ওয়ালেট সিলেক্ট হয়ে গেলো। এখন পুনরায় যদি আপনি অ্যাডে ক্লিক করে দেন, অ্যাডে ক্লিক করে দিয়ে আবার নগদ সিলেক্ট করতে পারেন, নগদ নাম্বার দিয়ে সেট করতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে ওয়ালেট সেট করতে হবে, বিকাশ, নগদ কিংবা রকেট। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আসলাম, আবার পুনরায় এসে আবার উত্তোলন বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন আর ওয়ালেট সেট করুন বাটনটি কিন্তু দেখাচ্ছে না, কারণ আপনি ওয়ালেট সেট করছেন অলরেডি। এখন এখানে ওয়ালেট ক্লিক করে দেবো, ওয়ালেট সিলেক্ট হয়ে গেল। এখন নিচে টাকার পরিমাণ, এখানে আপনি কত টাকা উইথড্র দিতে চান, সর্বনিম্ন 100 টাকা। এখানে টাকার পরিমাণটা লিখবেন। তো আমি এখানে টাকা লিখে দিচ্ছি, 700 টাকা দিলাম। এবং নিচে ফান্ড পাসওয়ার্ড বলতে আপনি যে ফান্ড পাসওয়ার্ডটি কিছুক্ষণ আগে সেট করলেন সেটাই আপনার লগইন পাসওয়ার্ড। ফান্ড পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আলাদা, ফান্ড পাসওয়ার্ড শুধু উত্তোলনের ক্ষেত্রে লাগবে। ফান্ড পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর উত্তোলন জমা দিন বাটনে ক্লিক করে দেই। দেখেন এখানে কনফার্ম করতে বলতেছে, এখানে কনফার্ম উত্তোলন করতে চান কি না, হ্যাঁ অথবা না, এবং আপনার বিকাশ নাম্বার পরিমাণ দেখাইতেছে। তো আমি এখানে হ্যাঁ ক্লিক করে দিলাম। দেখেন এখানে উত্তোলন জমা হয়েছে, শীঘ্রই ব্লুটেক্স ম্যানেজার অ্যাপ্রুভ করবেন। সো এখানে দেখেন আমার হিস্ট্রিটা দেখেন, যদি দেখাই হিস্ট্রি দেখা যায় পেন্ডিং দেখাতেছে, এখানে হিস্ট্রি পেন্ডিং আছে। একটু পর যখন আমি উইথড্রটা পাবো তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। নিচে ডিপোজিট করেছিলাম 100 টাকা, দেখেন এটা অ্যাপ্রুভ করেছিল। সো এখন একটু ওয়েট করব, দেখি অ্যাপ্রুভ করুক। একটু স্কিপ করি ভিডিওটা। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখেন 75 টাকা আছে, এখন 700 টাকা যেতে ওয়েট দিলাম। সেটু ওয়েট করার পর আমি এখানে আসলাম আবার পুনরায়, এবং হিস্ট্রিতে ক্লিক করে দিয়ে নিচে যাই। এখানে আসার পর লেনদেন হিস্ট্রিতে ক্লিক করে দেবেন, লেনদেন হিস্ট্রি ট্যাবে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যত ডিপোজিট উইথড্র হিস্ট্রি আছে সব এখানে দেখেন এখানে অ্যাপ্রুভ করেছে এবং 700 টাকার উইথড্র অ্যাপ্রুভ করা হয়েছে। এবং যদি এখানে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে এখানে নোট দেখতে পাচ্ছেন, যে এখানে নোটে ক্লিক লেখা থাকবে যে কী জন্য আপনার উইথড্রটা ক্যান্সেল করা হলো কিংবা কী সমস্যা এখানে লেখা থাকবে।